খারাপ পথে চলা, মিথ্যা কথা বলা, অন্যায় করা, লোক ঠকানো, এগুলো যেরকম মানুষরা করে সেরকম ভালো মানুষও আছে যে সত্য বলে, সৎ পথে চলে, ধর্মের রাস্তায় চলে। শেষ জয়টা কিন্তু ভালোরই হয়। যেরকম কখনো কখনো দানবরা স্বর্গ দখল করে নেয় যুদ্ধ করে, কিন্তু তারা স্বর্গে বসে থাকতে পারে কি না। যখনই তোমার মধ্যে খারাপ থাকবে, তুমি খারাপের আদর্শে চলবে, তখন সেটা ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী নয়। আবার দেবতারা তাদের স্বর্গ পুনরুদ্ধার করে নেয় এবং স্বর্গে দেবতারাই থাকে অতি আনন্দের সাথে। সেরকম তুমি তোমার জীবনে যদি সত্য কথা বলো, সৎ পথে চলো, ভালোভাবে লোক না ঠকিয়ে, পরনিন্দা পরচর্চা ছেড়ে, অহংকার ত্যাগ করে সাত্ত্বিক জীবন যাপন করতে করতে ঈশ্বরকে স্মরণ রেখে চলতে পারো, তুমি কোনোদিন ঠকবে না। তোমার মধ্যে আনন্দের কোনো দিন কমই হবে না। তোমার শান্তি বরাবর প্রশান্তিতে পরিণত হবে। আর তুমি যদি অন্যায়ের পথে যাও, লোক ঠকাও, পরনিন্দা পরচর্চা করো, অহংকারে মত্ত হয়ে যাও, জেনে রেখো সাময়িক তুমি জয়লাভ করলেও দীর্ঘ ক্ষেত্রে তুমি পরাস্ত হতে বাধ্য। তোমার এই সময় ওই যে মোমবাতি বা প্রদীপ জ্বলার আগে ধাউ করে জ্বলে ওঠে, অন্যায়টাও এরকম, তুমি নিভে যাবে, সেই জন্যই তো জ্বলে উঠছে। তো আনন্দ পাওয়ার কিছু নেই। সৎ পথে চলো, সৎকর্ম করো, সত্য কথা বলো, ঈশ্বরকে স্মরণে রেখে ভালোভাবে জীবন কাটাও। ঠিক দানবরা যেরকম স্বর্গে থাকতে পারে না, সেরকম খারাপ মানুষও বেশি দিন তৃপ্ত থাকতে পারে না, কিন্তু দেবতারা যেরকম স্বর্গ ভোগ করে, তুমিও তোমার জীবনের শ্রেষ্ঠ স্বর্গের ন্যায় সুন্দর জীবন এই পৃথিবীতে তুমি ভোগ করবে। এবং খারাপ আছে বলেই ভালোর অস্তিত্ব আছে, খারাপ আছে বলেই মানুষ ভালো খোঁজে। তাই তারা থাকবে, তারা তাদের জায়গায় থাক। তুমি আর আমি চলো না ভালোর দিকে গাই, আলোর দিকে। রাধে রাধে।